আমার নাতি হাসান কই, আমার নাতি হুসাইন কই? ভিতর থেকে ফাতিমার আওয়াজ, বাবা আমি আপনার সামনে আসব, শরীরে এতটুকু পর্যন্ত আমার পরিপূর্ণ কাপড় নাই রে বাবা। ও মুসলমান যুবক, বর্তমানে বাংলার জমিনে এমন কোন মানুষ নাই যে বলবে ভাই আমার শরীরের পোশাক নাই, এমন বলতে কেউ পারবে কি? পারবে না। আমার আল্লাহ কোনো মানুষের অভাব রাখে নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ আমাদেরকে বানাইছেন, বর্তমানে কোনো অভাব নাই। ফাতেমা বলেন, নবীর মেয়ে ফাতেমা তো জাহানের বাদশা, তার মেয়ে বলে বাবা আপনার সামনে আসবো, এতটুকু পরিমাণ কাপড় আমার পরিধানে নাই রে বাবা। ও মুসলমান, রহমাতুল্লিল আলামিন গায়ের চাদরটাকে এইভাবে জানালা দিয়া ডাক দিয়া বলেন, আম্মা জান এই চাদর দিয়া তোমার শরীরকে আবৃত করে তুমি দরজা খোলো। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের দরদি নবী আমার চাদর দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শরীরটাকে সুন্দরভাবে আবৃত করে দরজাটা খুললেন। দরজা খোলার পর নবী আমার ডাক দিয়া বলে, আমার নাতি হাসান কই, আমার নাতি, আমার আদরের নাতি হুসাইন কই? ওরে মা আমার নাতি হুসাইন কই? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরে কোনো খানার ব্যবস্থা নাই। ও নবীর উম্মত, যেই নবী আল্লাহর কাছে যদি চাই আল্লাহ আমার নাতিদেরকে তুমি টাকা পয়সা দিয়া দাও, স্বর্ণের ব্যবস্থা করে দাও, অভাব রাখিও না, আমার আল্লাহ করে দিতেন না? জোরে বলেন। ওই ফাতেমা বলে, বাবা 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খানা নাই। বলে মা ওই যে চুলার মধ্যে কি জ্বলতেছে? বলে সন্তানগুলোকে আমি ফাতেমা তাদেরকে বলছি বাবা ওই যে চুলার মধ্যে আগুন, ওই যে একটা পাতিল নিয়া পাতিলের মধ্যে পানি দিয়া পাথরের টুকরা গরম করে বলতেছে বাবা অপেক্ষা কর, তোদের জন্য খানা রেডি হইতেছে, খানা রেডি হইতেছে। ও নবীর উম্মত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী তাকাইয়া দেখে 2টা নাতি মাটির মধ্যে এইভাবে ঘুমাইয়া গেল। রহমাতুল্লিল আলামিন তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। ও নবীর উম্মত, মায়ের নবীর ভালোবাসা মোহাব্বত যদি থাকে অবশ্যই তোমার চোখের মধ্যে পানি আসবে রে বাবা। নবীর পরিবারের ঘরে খানা নাই, আমার নবীর কি করুণ অবস্থা রে ভাই। এটাই উম্মতের জন্য শিক্ষা। উম্মত ধনী একেবারে কোটিপতি হইয়া আল্লাহকে ভুলে যাইবা, এমন সম্পদ আল্লাহর কাছে চাইও না রে বাবা। ও মুসলমান নবীর উম্মত, রহমাতুল্লিল আলামিন যখন 2 নাতিকে ঘুম থেকে জাগ্রত করাইলেন, হাসান কান্দে, হুসাইন কান্দে, আর ডাক দিয়া বলে নানা তোমার মেয়ের বিচার করতে হবে রে নানা। আজকে একটা বিচার দিলাম তোমার নানার, তোমার মেয়ের বিচার করতে হবে রে নানা। বলে নাতি কি বিচার, কিসের বিচার? বলে আজকে 3টা দিন হয়ে গেল আমাদেরকে খানা দেয় না, খানা দেয় না। ওই যে তাকাইয়া দেখো চুলার মধ্যে পানি দিয়া কি যেন দিয়ে আমাদেরকে বলে অপেক্ষা করো বাবা, খানা হইতেছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না রে নানা। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন হাসানের চেহারার মধ্যে হাত বুলাই দিতেছেন, হুসাইনের চেহারার মধ্যে হাত বুলাই দিতেছেন। হুসাইন কান্দে, ফাতেমাও কান্দে, আমার নবীও কান্দে। ও নবীর উম্মত, এবার নবী হুসাইন ছোট্ট ছিলেন, সবচাইতে বেশি ভালোবাসতেন। হুসাইনকে ডাক দিয়া বলে আয় আমার কোলে আয়, আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহর কাছে দরখাস্ত করি। হুসাইন রে আমার নবী কোলে নিয়া হুসাইন রে ডাক দিয়া বলে হুসাইন রে তাকাইয়া দেখ, তোরা তো 3 দিনের ক্ষুধার্ত, তোর নানার পেটের দিকে তাকাইয়া দেখ, খুব
ক্ষুধার তাড়নায় 7 দিন পর্যন্ত ক্ষুধার কারণে পেটের মধ্যে 7টা পাথর বেঁধে আমি নবী হাঁটতেছি। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, আর পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ও নবীর উম্মত, আমাদের থেকে মাস চলে যায়, বছর চলে যায়, একটা বড় বড় মুনাজাতের মধ্যে নামাজ পড়ে একাকী আল্লাহর ভয় কান্নাকাটি করলি না। অথচ এই পৃথিবীর বুকে আমার মায়ের নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন ও পয়গম্বর, আপনি যদি মনে মনে ভাবেন আমার গুনাহ হয়ে গেল, আল্লাহ বলেন তাও মাফ। সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই ওই নবী আমার চোখের পানি ফালাইয়া হাউ হাউ করে কান্নাকাটি করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া বলেন, ও নবী আমার, আপনার আমল নামায় কোনো গুনাহ নাই, তারপরে আপনি চোখের পানি ফালাইয়া কেন কান্নাকাটি করেন? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আমার আল্লাহ যদি ধরে, হিসাব দিয়ে আমি আল্লাহর দরবার থেকে জান্নাতে যাইতে হবে। নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? এজন্য মায়ের নবী একটা আমল বাতলিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের নামাজ যখন ইমাম সাহেব সালাম ফিরায়, আমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত, কেউ নামাজ আদায় করে বিড়ি টানে রাস্তায় ঘাটে, কেউ গল্প গুজব করে চায়ের দোকানে যাইয়া ইবত শেখায় করে, আসে না নাই? অতএব হাদিসের মধ্যে আছে, সূর্য ওঠার আগ পর্যন্ত দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। ইমাম সাহেব সুন্নতি দোয়াগুলো মসজিদে আদায় করে। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, কারণ জাহান্নামের আগুন এমন আগুন সহ্য করার মতো একটা সেকেন্ড কারো ক্ষমতা নাই, ঠিক না বেঠে? জোরে বলেন। ওই দুনিয়ার আগুন সহ্য করতে পারবি না রে বাবা, জাহান্নামের আগুনের তাপমাত্রা 70 গুণ দুনিয়ার আগুনের চাইতে বেশি, ঠিক না বেঠে? জোরে বলেন। দুনিয়ার আগুন লাগলে মানুষের আগে গায়ের উপরে পোশাক পরে, তারপরে আস্তে আস্তে শরীর ধরে। জাহান্নামের আগুন এমন এক আগুন, আল্লাহ বলেন, জাহান্নামের আগুন মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদের কলিজাকে আগে ধ্বংস করে ফেলবে, গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। ও নবীর উম্মতের দল, এই জন্য নবী বলেন, আমি আল্লাহর কাছে এই জন্য কান্নাকাটি করি, আল্লাহ যেন আমাকে বিনা হিসেবে জান্নাত দান করে দেয়। ও মুসলমান যুবক, সরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি,
মুকুটবিহীন সম্রাট আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি কোন গুনাহ করতো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন সুন্নাহ মতো চলাফেরা করতো। তারপরে গভীর রাত যখন হতো তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আর ডাক দিয়ে বলতেন, মালিক আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। অথচ আপনার আমার আমলনামায় গুনার কোনো অভাব নাই, তারপরেও প্রতিদিন বান্দা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, এমন মুসলমান আছে না নাই? ও নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এখনো মদিনায় শুইয়া উম্মতের জন্য কান্নাকাটি করেন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘুরে ঘুরে মক্কার জমিনে কাফের বেঈমানদের কাছে ঘুরে ঘুরে আমার নবী দিনের দাওয়াত দেয়। আমার নবীর উপরে তারা ঢিল নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে, নবীর গায়ে থুতু নিক্ষেপ করে, নবীর গায়ের উপরে আঘাত করে, নবীকে গালিগালাজ করে। তারপরে আমার নবী কোরআনের দাওয়াত বন্ধ করছেনি। ও মুসলমান, বর্তমানে আমরা ফজরের নামাজ আদায় করে মুসল্লিরা মানুষের বাড়িতে দাওয়াত দিতে যাই কি যাই না? একজনের কাছে দুইবার তিনবার গেলে মসজিদে যখন না আসে তারপরে পরামর্শ করে ওর বাড়িতে আর যাওয়া যাবে না, বারবার ওর বাড়িতে যাওয়া যাবে না। তিনবার গেলাম তারপরে মসজিদে আসলো না, আমাকে সম্মান করলো না, বলে কি বলে না। অথচ রাহমাতুল লিল আলামিন এমন ইতিহাস আছে, একদিন আমার নবী একটা লোকের কাছে 10-20 বার পর্যন্ত যাইতেন, ডাক দিয়া বলতেন, ঈমান আনো, কালেমা পড়ে মুসলমান হও। ওরা ডাক দিয়া বলে, ঈমান আনলে কালেমা পড়লে কি লাভ হবে? বলে আল্লাহ জান্নাত দান করবেন। বেঈমানের ঘরের বেঈমান কপালে হেদায়েত নাই। ডাক দিয়া বলে, তোমার আমরাটা আল্লাহ মানি না, তোমার আমরা জান্নাত দরকার নাই। নাউজুবিল্লাহ। তাই ভাই ময়দানে রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হবেন। খবরটা গোপন সূত্রে চতুর্দিকে ছড়ায় গেল। ওই মক্কার বেঈমান আবু জাহল কত বড় বেঈমান, তাই যুবকদেরকে লেলিয়ে দিল যুবকের দল। এই রাস্তা দিয়ে একটু পরে একটা পাগল আসবে, ওই লোকটাকে দুনিয়ার জমিন থেকে পাথর মেরে মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবি। যত টাকা লাগে, ক্ষমতা লাগে, সব কিছু ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নাই। জয় বলেন নাউজুবিল্লাহ। মায়ের নবী তায়েফের ময়দানে যায়, ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এর তায়েফবাসী চল, এক আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে নবী বলে স্বীকার করো, আর তোমরা সফলতা অর্জন করতে পারবা। কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা জান্নাতের মধ্যে ঢুকবা। ও নবীর উম্মত, নবী বলেন, তোমার চেহারা কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। প্রত্যেকটা পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আল্লাহ বানাইছেন, নবী বলেন, আল্লাহ বলেন, প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্ধারণ করা আছে। সুবহানাল্লাহ বলেন। এবার ঘোষণা হয়, আল্লাহ আবু জাহাল নবীর সাথে বেঈমানি করে, পাটপাড়ি করে, ইসলাম ধর্মের উপর আঘাত তার জান্নাত হারাইছে। ফেরাউন মুসা নবীর উপরে, মুসলমানদের উপর নির্যাতন করে, বেঈমানের সার্টিফিকেট নিয়া এখনো পর্যন্ত ওই যে বাহারে কুলজম নীল দরিয়ার মধ্যে পড়ে আল্লাহ দুনিয়ার জমিন থেকে ইঁদুর বান্দরের মতো সুবায়া মেরেছেন। ঠিক না বেঠে জোরে বলেন। বাতাস আল্লাহর কাছে বলে, বাতাস আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এমন একটা বেঈমান যেন আমি বাতাসের মধ্যে আসতে না পারে। মাটিও আল্লাহর কাছে বললো, আল্লাহ আমি মাটি বড় পবিত্র, ওই সন্ত্রাসীর মতো আমি মানুষকে হত্যা করে নেব, যেন আমি মাটির মধ্যে না আসতে পারে। পানিও বলল, আল্লাহ ওর মতো বেঈমান যেন পানির মধ্যে পচে বলে না মারতে পারে। বর্তমানে বেঈমানকে মিশরের জাদুঘরের মতো সুফির মতো লটকায়া রাখছে। ঠিক না বেঠে জোরে বলো। ও নবীর উম্মত, ওই জাহান্নামী বেঈমান জান্নাত হারাইছে।
নমরুদের মতো বেঈমান সে তার জান্নাত হারিয়ে ফেলছে। আল্লাহ গো, আপনার কাছে প্রশ্ন হয় তাদেরও দিল একটা করে জান্নাত আপনি বানায়া রাখছেন। আল্লাহ বলেন হ্যাঁ, অবশ্যই তাদের নামে একটা রেজিস্টার কিন্তু জান্নাত আছে, তবে তারা জান্নাত পাবে না, জান্নাত পাবে না। এবার মালিকের কাছে প্রশ্ন হয়, মালিক ওই জান্নাতগুলোকে আপনি খালি রাখবেন নাকি? আল্লাহ বলেন না, আমি আল্লাহ সাধারণভাবে ঈমান আমল জেনে আমলগুলোর কথা বললাম। এর চাইতে 12,000 তাহাজ্জুদ নামাজ আদায় করবে, সুন্নত নামাজ নফল আওয়াবিন আদায় করবে, সময় পাইলে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আমি আল্লাহর নামের জিকির যারা করবে, আমি আল্লাহ জান্নাতগুলোকে খালি রাখবো না, আমার গোলামদেরকে বোনাস হিসেবে আমি আল্লাহ অতিরিক্ত জান্নাতগুলো দান করব। সুবহানাল্লাহ। বেহেশত আযা কে আযারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। আপনারা কি দুর্বল হয়ে গেছেন? ঘুম আসতেছে? দেখি দেখি হাত হারান তো। নারায়ে তাকবীর, জোর হলো না, নারায়ে তাকবীর। আজকের মাহফিল আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, জুলুম অত্যাচার যেখানে, সুদ যেখানে নাই তো হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা রাসূলের আদর্শকে পরিপূর্ণভাবে মজবুত করে যদি ধরতে পারি, পৃথিবীর বুকে কোনো বেঈমান আমাদের উপরে আঘাত করতে পারবে না। ঠিক না বেঠিক জোরে বলেন। আপনারা জানেন সিরিয়ার জমিনে প্রায় 11 বছর পর্যন্ত একটা শ্রেষ্ঠ জালেম মুসলমানদের উপর নির্যাতন, উলামায়ে কেরামদের উপর নির্যাতন শুরু করে দিল। তাওহীদি মুসলমান উলামায়ে কেরাম সহ যারা নামাজ আদায় করে আল্লাহর থেকে সহযোগিতা চেয়েছেন, শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এমন এমন পরিণতি হয়েছে। আপনারা 2-3 দিন আগে দেখছেন সিরিয়ার শেখ বাশার আল আসাদ কুখ্যাত সন্ত্রাস সিরিয়ার জমি থেকে পলাইতে বাধ্য হয়েছে। ঠিক না মেডিকেলে বলেন। সুতরাং যতদিন পর্যন্ত আমরা আল্লাহু আকবারের আওয়াজ উঁচু করতে পারবো না, ততদিন পর্যন্ত বেঈমানরা আমাদেরকে গোড়া কাটতেই থাকবে। ঠিক না ঠিক? কারণ ঘরের মধ্যে যদি কোনো মানুষ সজাগ থাকে, ঘরের মধ্যে যদি কোনো মানুষ সজাগ থাকে, চোর ঢোকার সাহস পাবে, চোর ঢোকার সাহস পাবে। আর ঘরের মানুষ ঘুমিয়ে থাকে, চোর বেচারা চুরি করতেই থাকবে। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহু আকবারের আওয়াজ চলবে, এই আওয়াজটা তাবলীগ ওয়ালারা দিতে পারে, এই আওয়াজটা চরমনের বিশ্বাস দিতে পারে, আল্লাহ মামুনুল হক দিতে পারে, এই দেশের হক্কানি দল ইসলামী দল যারা আছেন তারা দিতে পারে। যতদিন পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান এই বাংলার জমিনে হবে, ততদিন পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান ইসলাম নিয়ে কোনো ক্ষতি করতে পারবে না, মাদ্রাসা নিয়ে কোনো ক্ষতি করতে পারবে না, আমার রাসূলের আদর্শ নিয়ে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি করতে পারবে না। ঠিক না বেঠিক জোরে বলো মুসলমান। আর আমাদের ঈমানের আওয়াজ একেবারে জ্বলে আর নেবে। এই কারণে ওরা মাঝে মাঝে আমাদেরকে টেস্ট করে, দেখি মুসলমান কি আসলে মরে গেছে না জীবিত আছে। যখন তাকে দেখে ফেসবুক থেকে একটা স্ট্যাটাস দেয়, সারা বাংলার জমিন যুবকরা এইভাবে বুক পেতে তাদের বুকের মধ্যে তুলে নিবে, এমন একটা অবস্থান হয়ে যায়। তখন দেখা যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এজন্য হিম্মত রাখতে হবে, সাহস রাখতে হবে। সাহাবায়ে কেরামরা শক্তি যেমন রাখছেন, হিম্মত রাখছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন। সুতরাং 1 নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। যেহেতু আমরা সবাই মুসলমান, এখন আমাদের 2 নাম্বার কাজ হলো নেক আমল বেশি বেশি করতে হবে। আজ আপনি আমি নেক আমল করি না, নামাজগুলো আদায় করি না, সুস্থ সবল নামাজ আদায় করি না, জানা নাই। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে অনেক দুঃখিত হবেন আর বলবেন, হায় রে
আমি না রক্ত ঝরাইছি যে ইসলামের জন্য, আমার সেই ইসলামকে বিকৃত করে দুনিয়ার জমিনে তোমরা দালালি করেছো। আমি নামাজের জন্য আমি পয়গম্বর জিহাদ করেছি, আমার সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। আজকে সেই উম্মত নামাজ পড়ে না, মসজিদে এসে নামাজগুলো আদায় করে না, পিছনের দিকে তাকিয়ে দেখা যায় 2-3 কাতার 2.5 কাতার সবগুলো সাদা দাড়িওয়ালা মুরব্বি। ঠিক না বেটা বলেন? আমার যুবক ভাইরা, নবী বলছেন যৌবনকালীন ইবাদত যারা করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মানজনক জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর যুবকের যৌবনের বাহাদুরি দিয়ে যুবক দুনিয়ার জমিনে তুমি অন্যায় করো, প্রচার করো না। এই যৌবন আল্লাহ তোমাকে এই জন্য দেয় নাই, যৌবন আল্লাহ দিয়েছেন আল্লাহর কাজে ব্যয় করবা, ইবাদত করবা। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষ অনেক সময় দেখতেন শরীরের চামড়া ঢিল হয়ে যায়, বুড়া হওয়ার কারণে কানে কম শোনে। আল্লাহ নিজে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে আসফাল একেবারে নিচু স্তরে নামাই। তার মানে চামড়াগুলো মানুষের ঢিল হয়। অনেক সময় দেখা যায় ব্রেন ঠিক থাকে না, উজু চলে যায়। একজনে কয় দাদা আপনার উজু চলে গেছে, আমি আওয়াজ পাইছি পিছে গিয়ে। কয় না আমার উজু যায় না। কয় আপনার উজু চলে গেছে। কয় না আমার উজু যায় না, আমার উজু আছে। এমন অবস্থায় অনেক মানুষ, কারণ তার হুঁশ নাই, নামাজ পড়ে উজু ছাড়া আছে না নাই। মসজিদে যদি নারা যায় দুর্বল, ওয়ালের সাথে সাথে এক লাগে ঘুমায়। একজনে ধাক্কা দিয়া কয় চাচা ওঠেন, নামাজের সময় হয়ে গেছে। ঘুম গেছে, কয়েকজনের শুনেছে নাক নামছে, উজু তার আছে, উজু নাই। কারণ এখন কেন বলতে পারে না, তার ব্রেন ঠিক নাই, সে বলতেও পারে না। ফেরেশতারা বলে আল্লাহ উজু ছাড়া নামাজ পড়ে ফেলেছে, সুতরাং এখন কি করার? নেক আমল লাগবে না গুনাহ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তাকিয়ে দেখ, যখন 16 থেকে 60 বছর বা 50 বছর পর্যন্ত আমি আল্লাহ যে তাকে যৌবন শক্তি দান করলাম, এই যৌবন অবস্থায় কি সে ইবাদত করছে কি করে নাই? যদি যুবক অবস্থায় ইবাদত করে থাকে আজকে, কারণ আমি আল্লাহ তাকে বুড়া বানাইলাম, বৃদ্ধ বানাইলাম, কানে শুনে একমাত্র আমি আল্লাহরই হুকুম। সুতরাং যদি যৌবনকালীন ইবাদত করে থাকে, ঠিকঠাক করে থাকে, তাহলে আমল নামে আজকে নামাজ শুরু ছাড়া কবুল নামাজের সওয়াব আমল নামে লিখে দাও। এজন্য যুবক ভাইরা, বর্তমানে যুবক ভাইদেরকে মসজিদে আর পাওয়া যায় না। গান বাজনা, ফেসবুক, ইউটিউব, মাঝে মাঝে বসে রাতের একটা দেখা যায়, রাস্তায় একটা বুড়ো পাওয়া যায় না, একজন মহিলাও তাকে দেখা যায় না। আমার টকটকে যুবকরা দেখি দুই হাতে এইভাবে যে কি যে করতেছে, এই জেলার সাথে ওই জেলা এমন আওয়াজি আপনার গেম খেলতেছে, আছে না নাই? যুবক তোমাকে আল্লাহ জাগজাগ থাইকা এগুলো করার জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ পাঠাইছেন মসজিদে এসে আল্লাহকে সিজদা দে, তোর কপাল খুলে দিবে কে? এর নবীর উম্মতের দল, বলছিলাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখনই কালেমার দাওয়াত নিয়ে যাইতেন, সর্বপ্রথম আমার নবীর মেয়ে ফাতেমার নাম শুনছেন আপনারা, নবীর মেয়ে ফাতেমার খোঁজ খবর নিয়ে যাইতেন। ও নবীর উম্মত, আবার যখন নবী সারা দিন কালেমার দাওয়াত দিয়ে যখন ফিরে আইতেন, ফাতেমার সাথে সাক্ষাৎ করে যাইতেন। একদিনের ঘটনার নবা রাহমাতুল লিল আলামিন খোঁজ খবর নিতে পারে না, দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাহমাতুল লিল আলামিন এই দিক দিয়ে চলে আসলেন। ফাতেমার দরজার ভিতরে এসে নক করলো, আম্মা দরজা খোলো, আমার নাতি হাসান কই, আমার নাতি হুসাইন কই? ভিতর থেকে ফাতেমার আওয়াজ, বাবা আমি আপনার সামনে আসবো, শরীরের এতটুকু পর্যন্ত আমার পরিপূর্ণ কাপড় নাই রে বাবা। ও মুসলমান যুবক, বর্তমানে বাংলার জমিনে এমন কোন মানুষ নাই যে বলবে ভাই আমার শরীরে পোশাক নাই, আমি বলতে কেউ পারবে কি পারবে না? আমার আল্লাহ কোনো মানুষের অভাব রাখে নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ আমাদেরকে বানাইছেন, বর্তমানে কোনো অভাব
নাই। ফাতেমা বলেন নবীর মেয়ে ফাতেমা তো জাহানের বাদশা, তার মেয়ে বলে বাবা আপনার সামনে আনবো এতটুকু পরিমাণ কাপড় আমার পরিধানে নাই রে বাবা। ও মুসলমান রহমাতুল লিল আলামিন গায়ের চাদরটাকে এইভাবে জানালা দিয়ে ডাকে বলেন আম্মা জান এই চাদর দিয়া তোমার শরীরকে আবৃত করে তুমি দরজা খোলো। মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী আমার চাদর দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শরীরটাকে সুন্দরভাবে আবৃত করে দরজাটা খুললেন। দরজা খোলার পর নবী আমার ডাক দিয়া বলে আমার নাতি হাসান কই, আমার নাতি আমার আদরের নাতি হুসাইন কই, ওরে মা আমার নাতি হুসাইন কই। ফাতেমা ডাক দিয়া বলে বাবা আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরে কোনো খানার ব্যবস্থা নাই। ও নবীর উম্মত যেই নবী আল্লাহর কাছে বিচায় আল্লাহ আমার নাতিদেরকে তুমি টাকা পয়সা দিয়া দাও, স্বর্ণের ব্যবস্থা করে দাও, অভাবরা কেউ আমার আল্লাহর ঘরে ঘরে 3 দিন দিন নজরে বলেন। ওই ফাতেমা বলে বাবা 3 দিনের ক্ষুধার দাও, 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খানা নাই। বলে মা ওই যে চুলার মধ্যে কি জ্বলতেছে, বলে সন্তানগুলোকে আমি ফাতেমা তাদেরকে বলছি বাবা ওই যে চুলার মধ্যে আগুন, ওই যে একটা পাতিল নিয়ে পাতিলের মধ্যে পানি দিয়া পাথরের টুকরা গরম করে বলতেছে বাবা অপেক্ষা কর, তোদের জন্য খানা রেডি হইতেছে, খানা রেডি হইতেছে। ও নবীর উম্মত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী তাকাইয়া দেখে 2টা নাতি মাটির মধ্যে এইভাবে ঘুমাইয়া গেল। রহমাতুল লিল আলামিন তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। ও নবীর উম্মত মায়ের নবীর ভালোবাসা মহব্বত যদি থাকে অবশ্যই তোমার চোখের মধ্যে পানি আসবে রে বাবা। নবীর পরিবারের ঘরে খানা নাই, আমার নবীর কি করুন অবস্থা রে ভাই। এটাই উম্মতের জন্য শিক্ষা। উম্মত ধনী একেবারে কোটিপতি হইয়া আল্লাহকে ভুলে যাইবা এমন সম্পদ আল্লাহর কাছে চাইও না রে বাবা। ও মুসলমান নবীর উম্মত রহমাতুল লিল আলামিন যখন 2 নাতিকে ঘুম থেকে জাগ্রত করাইলেন, হাসান কান্দে হুসাইন কান্দে আর ডাক দিয়া বলে নানা তোমার মেয়ের বিচার করতে হবে নানা, আজকে একটা বিচার দিলাম তোমার নানা, তোমার মেয়ের বিচার করতে হবে নানা। বলে না কি বিচার, কিসের বিচার? বলে আজকে 3টা দিন হয়ে গেল আমাদেরকে খানা দেয় না, খানা দেয় না। ওই যে তাকাইয়া দেখো চুলার মধ্যে পানি দিয়া কি যেন দিয়ে আমাদেরকে বলে অপেক্ষা কর বাবা খানা হইতেছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাসানের চেহারার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন, হুসাইনের চেহারার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন। হুসাইন কান্দে, ফাতেমাও কান্দে, আমার নবীও কান্দে। ও নবীর উম্মত এবার নবী হুসাইন ছোট ছিলেন, সবচাইতে বেশি ভালোবাসতেন। হুসাইনকে ডাক দিয়া বলে আয় আমার কোলে আয়, আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহর কাছে দরখাস্ত করি। হুসাইন আমার নবী কোলে নিয়া হুসাইনকে ডাক দিয়া বলে হুসাইন তাকাইয়া দেখ তোরা তো 3 দিনের ক্ষুধার দাও, তোর নানার পেটের দিকে তাকাইয়া দেখ ক্ষুধার তাড়নায় 7 দিন পর্যন্ত ক্ষুধার কারণে পেটের মধ্যে 7টা পাথর বেঁধে আমি নবী হাঁটতেছি। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতে নবী আমার, আরে
পরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে খুদার জ্বালায় নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর খুদার জ্বালায় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে খুদার জ্বালায় কাতর হয়ে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে ওই নবী আমার হাসাইন এবং হুসাইন নিয়ে করে কান্নাকাটি করে ও নবীর উম্মত আমার নবী এত কষ্টে জীবন চালায় আজকে আমার আল্লাহ আমাদেরকে সফলতা দান করলেন প্রত্যেকের ঘরে খানার অভাব নাই টাকার অভাব নাই ঠিক না বেঠিক জোরে বলেন তারপরেও এত কষ্টে থাইকা আমার নবী আমার আল্লাহকে বলেন নাই আমার আল্লাহকে বলেন নাই ও মুসলমান যুবক সাহাবায়ে কেরামের ইতিহাস তাকাইয়া দেখো সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখো কত কষ্ট করে তারা জীবন পরিচালনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন হযরত বেলালের মতো কষ্ট করতে হয় নাই উমাইয়ার মতো কষ্ট করতে হয় নাই সুমাইয়ার মতো কষ্ট করতে হয় নাই ও মুসলমান পয়গম্বরের আদরের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর নামাজ পড়ান ফিরে তাকাইয়া দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মসজিদ থেকে বের হইয়া চলে যায় তাড়াতাড়ি রহমাতুল লিল আলামিন একদিন দুই দিন তিন দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরে আমার তালহা কেন তাড়াতাড়ি নামাজ পড়ে সালাম ফিরে বাড়ি চলে যায় ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিন গরীব সাহাবী তালহার খোঁজ খবর নেওয়ার জন্য চলে গেলেন নবী আমার উম্মতের দরদি উম্মতের কান্ডারি নবী আমার তালহার বাড়িতে সাহাবায়ে কেরাম সহ চলে গেলেন অনেক সাহাবায়ে কেরাম ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হযরত ওসমান আলী খোলাফায়ে রাশিদিন তারাও চারজন ছিল অন্যান্য সাহাবায়ে কেরামরাও ছিল মায়ার নবী রহমাতুল লিল আলামিন তালহার ঘরের কিনারায় ডাক দিয়েছেন তালহা ঘরে আছো তালহা ডাক দিয়া গেলাম পাইকি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ঘরের মধ্যেই আছি বলে তাড়াতাড়ি এখানে আসো প্রতিদিন তুমি মসজিদ থেকে দ্রুত বাড়িতে চলে আসো তালহা ডাক দিয়া গেল নবী আমার ঘরে এমন কোন কাপড় নাই স্বামী এবং স্ত্রী আমরা দুইজনে বড় বড় একটাই মাত্র কাপড় আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে আমার যে একটা কাপড় আছে এটা পরিধান করে আমি মসজিদে নামাজ পড়ার জন্য আসি ওই সময় আমার বিবির গর্তে আমার বিবির শরীরে কোনো কাপড় নাই একেবারে এত গরীব গর্তের মধ্যে থাকে আল্লাহু আকবার বলো মুসলমান এত কষ্ট থাইকেও তারা আল্লাহকে ভুলে নাই ও যুবক ভাই ও কোটি কোটি লাখ লাখ টাকার মালিক আল্লাহর দরবারে কি জবাব দিবারে বাবা ও মুসলমান এমন খবর শুনে মায়ার নবী রহমাতুল লিল আলামিন কান্নাকাটি করেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্দে আলী কান্দে আবু বকর কান্দে উসমান কাঁদে চোখের পানি ধরে রাখতে পারে না আল্লাহকে ডাক দিয়া বলে মালিক তোমার খাজানায় কোনো কিছুর অভাব নাই আমার অসহায় সাহাবী যারা গরীব সাহাবী তাদের জন্য কিছু ব্যবস্থা করো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী আমার সহ তালহার সাথে কথাবার্তা বলতেছেন এমন সময় হযরত ওমরের কানে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ বারবার আসতেছে হযরত ওমর একবার ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় বাচ্চা দেখা যায় না ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা
করে কান্নাকাটি করে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখে ডাক দিয়া বলে, ও ওমর, তুমি কেন বারবার এদিক সেদিক তাকাইতেছো? ব্যাপারটা কিছু বুঝলাম না। হযরত ওমর ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি আমাদের সাথে তলহার সাথে কথা বলতেছেন সবার মনোযোগে দিকে, কিন্তু আমি একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনি, ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ। যখন সবাই চুপচাপ হয়ে গেল, সবাই দেখে যে তলহার ঘরের থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার ডাক দিয়া বলে, তলহা, কে সেই বাচ্চা? ছোট্ট বাচ্চা হাউ মাউ করে কান্নাকাটি করে, ব্যাপারটা বুঝলাম না। তলহা ডাক দিয়া কেউ, নবী গো, আমার কলিজার জোরটা ছোট্ট একটা সন্তান, মাত্র দুধ চারান দিয়েছি, আমার সন্তানটা দৌড়াদৌড়ি করে হাঁটতে পারে। নবী আমার তাকাইয়া দেখে, হযরত ওমর তাকাইয়া দেখে ছোট্ট তলহার ছোট্ট একটা বাচ্চাকে হাত পাও বাঁধা অবস্থায় ঘরের মধ্যে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। নবী ডাক দিয়া বলে, কিরে তলহা, তোর কি মায়া নাই? তোর কি দয়া নাই? ছোট বাচ্চাটাকে কিভাবে ঘরের মধ্যে রশি দিয়া বেঁধে রাখলি? ডাক দিয়া বলে, নবী গো, এমনি বেঁধে রাখি নাই, অনেক কারণ আছে, অনেক কারণ আছে। নবী ডাক দিয়া বলে, তাড়াতাড়ি বাচ্চাটাকে রশি থেকে ছাড়ো, তাড়াতাড়ি ছোট মাসুম বাচ্চাটাকে আমার সামনে আনো। ছোট্ট বাচ্চা তলহার সন্তান যখন মায়ের নবীর সামনে আনা হয়, হাউ মাউ করে ছোট্ট সন্তান কান্নাকাটি করে। রাহমাতুল লিল আলামিন কোলের মধ্যে নিয়া বারবার শুধু চুমু খায়, বারবার শুধু চুমু খায়। ও মুসলমান নবীর উম্মত, এবার তলহা ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাড়ি যে পাশে দেখেন একটা ইহুদির বাড়ি, আমার বাড়ি পাশে ইহুদির বাড়ি, ইহুদির ঘরের সাথে আমার ঘরের সাথে একটা খেজুর গাছ, ওই ঘরের গাছ থেকে ফেকে ফেকে কিছু খেজুর যখন গাছ থেকে পড়ে যায়, আমার ছোট্ট সন্তান, আমার ঘরে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সন্তানের জন্য খাবারের ব্যবস্থা আমি করতে পারি না, আমার সন্তানটাকে আমি ঘরের মধ্যে আটকে রাখি। সন্তানটা যখন ছেড়ে দেই, বারবার সন্তানটা ইহুদির খেজুর গাছ চলে যাইয়া সেই খেজুরগুলির উপরে, পাকা খেজুরগুলির উপরে পোকা আঘাত করে, পাখির আঘাত করে, বারবার শরীরটা ঢোকে খায়, তালাশ করে করে খায়। ইহুদি শুধু আমাকে একবার গালিগালাজ করে, আমার বিবিকে গালিগালাজ করে, আমার আত্মীয় স্বজনকে গালিগালাজ করে। ও ডাক দিয়া কই, নবী গো, আমাকে গালিগালাজ করে, আমার কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে শুনে কষ্ট, আমার সন্তান ছোট্ট মানুষ, তালাশ করে ছোট ছোট পাকা পাকা খেজুরগুলো খায়, এই জন্য ইহুদি আমার সন্তানটারও গালিগালাজ করে। একটা সময় ইহুদি বলে বসলো, তোমরা কেমন মুসলমান, কেমন নবীর উম্মত, তোমাদের নবী নাকি মদিনার নবী, আল্লাহর পরে তোমাদের নবীর সম্মান, সুতরাং তোমরা কেমন নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া আমার বাড়ির খেজুর গাছের খেজুরগুলো তালাশ করে করে খাও। এই কথা বলার পর তলহা বলে, নবী আমার, আমাকে গালিগালাজ করে কোনো সমস্যা নাই, ইসলাম এবং আল্লাহ আপনাকে যখন গালিগালাজ করেছে, বাজে মন্তব্য করেছে, তখন থেকে আমার ছোট সন্তানটাকে আমি ঘরের পিলারের সাথে বেঁধে রেখেছি। আল্লাহু আকবার! ওই নবীর মুহাব্বত ভালোবাসা কেমন! ও নবীর উম্মত, ও নবীর উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করে, আর ডাক দিয়ে বলে, ও নবী আমার, ও নবী আমার, সুতরাং আমার সন্তানটাকে জন্য আমি বেঁধে রাখি, আপনাকে গালিগালাজ করে করবি আমি এটা কোনোদিন চাইতে পারি না। ও মুসলমান যুবক, এমন অবস্থার পর নবী আমার সন্তানটাকে করে নিয়ে ডাক দিয়া কয়, আমার সাহাবীরা রে, কেউ পারবিনি নিজের টাকা দিয়া ইহুদির এই গাছটাকে ক্রয় করতে, কিনে সন্তানের জন্য দিতে। হযরত উসমান দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলল, নবী আমার,
ইনশাআল্লাহ আপনি যদি বলেন আমি আমার নিজের অর্জিত টাকা দিয়া খেজুর গাছটা কিনে দেব, ইহুদির বাড়িতে হযরত ওসমান চলে যায়, ডাক দিয়া বলল, ইহুদি ভাই, ওই যে তলহার বাড়ির কিনারায় যে খেজুর গাছটা আছে, তুমি আমার জন্য এই খেজুর গাছটা আমার সাথে তুমি কিনা বেচা করো, সুতরাং এই গাছটা বদলে অন্য একটা জায়গায় একটা খেজুর গাছ দিয়া দিও। ইহুদি ভালো করে জানে যে সাহাবায়ে কেরাম নবীকে কলিজা দিয়া ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা।